আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার মেয়ের নাচের অনুষ্ঠান ছিল। কোথায় ছিল, ওরা সেদিন কি পারফর্ম করেছিল সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা প্লিজ দেখে এসো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেদিন আমরা আরও কি করেছিলাম, কোথায় গেছিলাম। আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি দুটো পার্টে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আগের দিন তো শেয়ার করেছিলাম কোথায় অনুষ্ঠানটা হয়েছিল। তো তারপরে কি করেছিলাম চলো দেখে নেওয়া যাক। নমস্কার সকলকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মেয়ের অনুষ্ঠানটা কোথায় হয়েছিল আর ওদের কি পারফর্ম করেছিল সেগুলো তো আগেই শেয়ার করেছি। তো এই দেখো তখন বেজে গেছিলো সন্ধ্যা ৭টা আর এইদিকে চলে এসেছে বাইরের শিল্পী। তো সারেগামাপা থেকে এসেছিলেন। তো ওনার নামটা ঠিকঠাক আমার এখন মনে নেই, তোমরা যদি কেউ চেনো কমেন্ট করে জানিও। তো ভীষণই সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, বেশ ভালো। আগের পরের দিন যেহেতু শিবরাত্রি ছিল, শিবকে নিয়ে কিছু গান টান করলো, বেশ ভালোই লাগলো। আমার বেশ ভালোই লেগেছিল। দেখতে দেখতে ১ ঘন্টা পার হয়ে গেছিলো, আমাদের তখন চলে আসার সময় হয়ে যাচ্ছিল। তো সুন্দর হচ্ছিল অনুষ্ঠানটা, তবু আমরা তখন বেরিয়ে এসেছিলাম। তো যখন এত সুন্দর করে সাজিয়েছি ফটো তো তুলতেই হয়। আর এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর সুন্দর কিছু ফটো, কিছু মূর্তি। তার পাশে তো একটু ফটো নিতেই হয় গীতাঞ্জলিতে গেছি যখন। তো এখানে বেরিয়ে কিন্তু দেখা হয়ে গেল আমার ছোটো মামা শ্বশুর আর ছোটো মামি শাশুড়ির সঙ্গে। আমি আগেই বলেছিলাম যে গীতাঞ্জলিতে মেয়ের নাচের অনুষ্ঠান আছে, ৬টা থেকে শুরু হবে। তো প্রথমে আমি দেখিনি যে মামারা গেছে। তো যাই হোক আমরাও বেরিয়েছি, মামাদের সঙ্গে দেখা হয়ে গেছে ওখানেই। তো মামা আবার মেয়েকে বলল যে চল, তুই এখানে একটা নাচ করলি, তোকে একটু কিছু খাওয়াই। সেই কারণে সেদিন আমরা চলে গেছিলাম কিন্তু একটা রেস্টুরেন্টে। আর এইদিকে দেখো রাতের গীতাঞ্জলি কত সুন্দরভাবে সাজিয়েছে। আসলে গীতাঞ্জলি সিনেমা হলটা সবসময় সাজানো গোছানোই থাকে। আরও যেহেতু অনুষ্ঠান চলছে সেই কারণে তো খুব সুন্দর করে সাজানো, পুরো চারিদিকে আলোয় আলোকিত হয়ে রয়েছে। তো তারপরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। আর দেখো রেস্টুরেন্টের ভিতরটা কত সুন্দর করে সাজানো। সাজানো থাকবেই না বা কেন? সেদিন ছিল যে ১৪ই ফেব্রুয়ারি, সেই কারণেই কিন্তু পুরো লাল বেলুনে সেজে উঠেছিল। ভীষণই ভালো লাগছিল দেখতে। আর অনেকে লাল রঙের ড্রেস পরে এসেছিল, কেউ লাল রঙের শাড়ি পরে এসেছিল। সব কিছু দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। সেগুলো আর ক্যামেরাবন্দি আমি করিনি তোমাদের দেখানোর জন্য। আমি নিজে দেখেছি, ভীষণ ভাল লাগছিল। তো সবাই মিলে চলে এসেছিলাম। তো এখানে এসে আমরা একটু ধোসা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার মেয়ে তো রেগে যায় যখনই আমি ওর খাওয়ার সময় ফোনটা ওর মুখের সামনে ধরি। সত্যি খুবই একটা বিরক্তিকর কাজ। তবুও ভিডিও যেহেতু করি, সেই কারণে ক্লিপিংগুলো তো নিতে হয়। আর ও খাওয়ার সময় ভিডিও করতে গেলে খুব রেগে যায়। তো এদিকে ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে, চলো তাহলে আমরা খেয়ে নিই। আর এখানে অনেকবারই এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেদিন আমরা ধোসা খেয়েছিলাম দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো আমিও খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখানকার ধোসাটা কিন্তু ভীষণই সুন্দর করে। তো কোথায় গেছিলাম সেটা আমি পরে তোমাদেরকে বলছি, আগে খেয়ে নিই। তো খাওয়া-দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা গুটি পায়ে এগোচ্ছি বাড়ির দিকে। তো সেদিন আমরা চলে এসেছিলাম এসকেতে। আর সামনে কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ? মানে ভিড় কি করে দেখবে, শুধু বাইক দেখেই তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ ভিড়। সেদিন ছিল ভ্যালেন্টাইনস ডে। প্রত্যেকেই প্রত্যেকের ভালোবাসার মানুষকে নিয়ে তো একটু বাইরে তো খেতে আসতেই হয়। সেই কারণেই রেস্টুরেন্টের সামনে কিন্তু সেই পরিমাণ ভিড় ছিল। আর এদিকে মেয়েকে আমি বলছিলাম চাদরটা নে। মেয়ে বলছে নেব না। ওর এমনিতেই ঠান্ডা কম লাগে। হ্যাঁ? বলছে নেব না। আমি জোর করেই দেওয়ার চেষ্টা করছিলাম। আর এই দেখো গীতাঞ্জলি সিনেমা হলটা কিন্তু পুরো এসকের সামনাসামনি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা তো দেখতেই পাবে আমি এই রাস্তার কত যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই গীতাঞ্জলি সিনেমা হলের এই সাইডটা তোমাদেরকে দেখাই। কারণ রেগুলার আমাকে ওখান দিয়ে যাওয়া আসা করতে হয়। আর যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা দেখেই থাকবে। তো যাই হোক ভেতরে কিন্তু তখনও
অনুষ্ঠান চলছিল। আর আমি আবার এদিকে দেখো প্রাচীরের ওপর দিয়ে তার কাটা দিয়ে দেখছি পর্দা লাগানো রয়েছে যে কে এসেছে। ভিতরে কিন্তু জমজমাট অনুষ্ঠান তখনও চলছিল। একটু দুষ্টু বুদ্ধি, সবসময় এরকমই দুষ্টু বুদ্ধি আমি করেই থাকি। তো সেটা দিয়ে আবার একটু দেখছি যে ভিতরে কীরকম হচ্ছে। আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। তো অনেক চেষ্টা করেও মুখটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ইনিও এসেছিলেন সারেগামাপা থেকে। তো যাই হোক, অনুষ্ঠান যতই সুন্দর হোক না কেন আমাদেরকে তখন বাড়িতে আসতে হবে। তো আমরা খাওয়া-দাওয়া করে চলে এলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। চলো তাহলে টাটা। আবার দেখা হবে নতুন ভিডিওতে।